কেন আছো তুমি ছাইয়া? আমি যদি হই কায়া, তুমি আমার প্রতি ছায়া। রাধা কেন এখন বিরহের হঠাৎ এলো আজি? কেমনে দূরে রবে ছায়া কায়াকে ছাড়ি? সাগর ছেড়ে ঢেউ সে একেলা কেমনে থাকিবে? কৃষ্ণ থেকে দূরে থাকা রাধা কি সইতে পারিবে? ও কৃষ্ণ এখনো আমার তোমাকে একটা বিশেষ উপহার দেওয়া বাকি আছে রাধা। এমন একটা উপহার যেটা আজীবন তোমাকে আমার সাথে যুক্ত রাখবে। আমার অন্তিম উপহার আমি এখনো পাইনি কৃষ্ণ। সে উড়ে তোমার কাছে আসবে রাধা, নিশ্চিন্ত থাকো। রাধা, এখন তুমি আমার বাড়ির বউ পুত্রী, আর কৃষ্ণের মতো ধূর্ত ব্যক্তির সাথে কথা বলা আমার বাড়ির মর্যাদার বিরুদ্ধে। ভেতরে চলো। হে নারায়ণ, আপনার বিবাহে আসতে চেয়েছিলাম, কিন্তু তারপর এরকম মনে হলো
যে বিবাহে যাওয়ার চেয়ে এখানে আসা বেশি প্রয়োজন। এই সংসার আমাকে জিজ্ঞাসা করে যে আমি নারায়ণের পুজো কেন করি। আমি এই সংসারকে জিজ্ঞাসা করছি যে বিধির বিধানের মান রাখার জন্য নারায়ণের চেয়ে বড় বলিদান আর কে দিতে পারে। এসো রাধা, দেখো এটা তোমার নতুন বাড়ি। এমনিতে তো তুমি এর আগে অনেকবার এসেছো এই বাড়িতে, তাই না? আজ থেকে এই বাড়ির সদস্য তুমি রাধা। আর তাই কিছুক্ষণ আগে কৃষ্ণের সাথে কথা বলছিলে বাইরে, সেটা কখনো করো না। কেন জানো? কারণ এখন তুমি এই বাড়ির বউ, এই বাড়ির গর্ব তোমার সাথে জড়িয়ে আছে। তুমি তো ছোট, ভুল হয়ে গেছে হয়তো, কিন্তু আজকের পরে না কখনোই কৃষ্ণের সাথে কথা বলবে আর না দেখা করবে। তুমি তোমার ঘরে যাও, আরাম করো, ক্লান্ত হয়ে গেছো, যাও, নিয়ে যাও ওকে। কৃষ্ণ, তুমি বলেছিলে যে তুমি আমাকে এমন উপহার দেবে যা আমাদের এক করে রাখবে, কিন্তু তুমি ভুলে গেছো। রাধা 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 রাধা। চলুন আপনাকে একটা প্রশ্ন করি, সব থেকে সুস্বাদু ফল কোনটা? এবার কেউ বলবে আম, তো কেউ বলবে সীতাফল, কেউ বলবে আঙুর। আর তা কেন বলবে না? প্রত্যেক ব্যক্তির নিজের নিজের রুচি আছে, নিজের নিজের স্বাদ আছে। কেউ এটাও বলতে পারে যে ভাগ্যের জোরে যে ফল পাওয়া যায় সেটাই সব থেকে ভালো। এবার রুচি যাই হোক না কেন, যেমন খুশি হোক না কেন, সব থেকে মিষ্টি ফল হলো সেটাই যা পরিশ্রম করে অর্জন করা হয়। এবারে দেখুন না, তিল তিল যোগ করে অল্প অল্প জমিয়ে আপনি আপনার কুটির বানালেন, সেখানে থাকলেন, অসাধারণ। সেটার আনন্দটাই আলাদা, আর সেটার সামনে বড় বড় প্রাসাদের সুখ মিলিয়ে যায়। এটা কেন হয়? এটার উত্তর অত্যন্ত সহজ সরল। যখন আপনি পরিশ্রম করেন, মানসিক পরিশ্রম করেন, শারীরিক পরিশ্রম করেন, নিজের সমস্ত সময় সেটাতে নিয়োগ করেন, অবিরাম চেষ্টা করতে থাকেন, আর তারপর আপনি সেই ফল লাভ করেন। আর সেই ফলের মূল্য তো আপনারা জানেন। তাই মনে রাখবেন, পরিশ্রম অমূল্য, তাই তার থেকে পাওয়া ফলও তুলনাহীন। তাই পরিশ্রম করতে থাকুন, অবিরাম চেষ্টা করতে থাকুন, এই ফল অর্জন করতে থাকুন, আর জীবনে এই সফলতাকে প্রাপ্ত করতে থাকুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।